হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন উইথ পুষ্পা। আজ তৈরি করে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে বিয়েবাড়ির স্বাদে ফিশ কালিয়া। এই জন্য লাগছে রুই মাছ হলুদ ও লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, বাদাম বাটা, জিরে বাটা, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, গোটা জিরে, শুকনা মরিচ, তেজপাতা, এলাচি, দারচিনি, পেঁয়াজ কুচি, টমেটো, লবণ, কাঁচামরিচ, ধনেপাতা, ঘি, টক দই, চিনি। একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। অর্ধেক পেঁয়াজ বেরেস্তা করে নেব। পেঁয়াজের কালার বাদামি হলে নামিয়ে নেব। এই তেলের মধ্যে পুরো রান্নাটা করব। এখন মাছ ভেজে নেব। কালিয়ার মাছ বেশি কড়া ভাজা যাবে না, আবার একেবারে হালকাও না। মিডিয়াম করে চারপাশ এপিট ওপিট করে ভেজে নিতে হবে। বিয়ে বাড়িতে দেখবেন কালিয়ার পিসগুলো এভাবেই করে। দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, তেজপাতা, গোটা জিরে, কিছু পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো। মশলা যাতে পুড়ে না যায় এই জন্য দিলাম সামান্য জল। হাফ চামচ রসুন বাটা, আদা বাটা, বাদাম বাটা, পেঁয়াজ বাটা, এখন সব মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো, বাটা জিরে, মরিচ গুঁড়ো। এখানে দেশি মরিচ গুঁড়ো ও কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করেছি। দিচ্ছি স্বাদ মতো লবণ। টক দই,
এলাচি দারচিনি 2 চামচ ঘি, টমেটো। এখন মশলা আরও কিছুক্ষণ কষিয়ে মাছগুলো দিয়ে দিব। পরিমাণ মতো জল, সামান্য চিনি, চিড়ে রাখা কাঁচামরিচ, ধনেপাতা, সামান্য গরম মশলার গুঁড়ো। আর বেরেস্তা। এখন ঢেকে আরো কিছুক্ষণ রান্না করব। রান্না হয়েছে, নামিয়ে পরিবেশন করব। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। যারা আমার চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।